সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক নাথের বাড়িতে হানা দেয় চোরের দল। চিকিৎসাজনিত কারণে হায়দ্রাবাদে রয়েছেন বাড়ির মালিক। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দীপক বাবুর স্ত্রী সন্তানদের নিয়ে একা নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাতে দীপক নাথের স্ত্রী ও সন্তানদের চিৎকারে বাড়ির পাশে থাকা আত্মীয় পরিজন সহ আশেপাশের লোকজন ছুটে আসেন। গৃহস্থ দীপক নাথের স্ত্রী জানান, চোরের দল ঘরের মূল ফটক ভেঙে আলমিরার লকার ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালংকার ও একটি টিভি চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি চোরের আক্রমণে গৃহস্থের স্ত্রীর মাথায় ও হাতে আঘাত লাগে। এদিকে একই রাতে মনোজ নাথের বাড়ির সামনে থাকা দোকানে হানা দেয় চোরের দল। দোকানের পেছনের দরজার তালা ভেঙে দোকানের ভিতরে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ ৩,৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে কদমতলা থানায় পৃথক ২টি চুরির লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কালকে রাত্রে 1টার দিকে 10 বা 15 হইব। আমরা ঘুমো সব, আমার দেওরের মেয়ে একটা, আমার 3 মেয়ে, আমার বড় মেয়ে গেঞ্জি কাটের আর তাইউল্লা রাজে দিয়েছে মা, ওর মা দিয়া থাবা দিছে, ও উঠো কইতে পারে না মুখ দিয়া, আর দেখি গেঞ্জি কাটের পরে উঠছে। তার গায়ের গেঞ্জি কাটতেছে, চুপ থাক নাহলে তোর সাইডটা মাইরে রাখে দেব, সাইডটা মাইরে রাখে দেব, এটা হয়। এবার দিকে আতরাম বোতল করলাম একটা লাঠির মতন, এটা টান মারি আমি নিছি নিয়ে ওয়ালের সাইডে লোহার ছিল, এই ধার আসলো, হাত কাটাচ্ছে নিয়ে এখানে গেছি। আর ডাইরেক্ট উঠিয়া মধ্যমটা আসলো ঘুম, এটার উপরে উঠিয়া গেছে কি বিছনাথ গিয়ে আমার এখানে মারিয়া আর ওয়ালের লগে ধাক্কা মারিয়া দৌড়িয়া বাড়িয়ে গেছে। আর তখন ছোট দুটা লইয়াও বারিন্দার গিয়া আর ডাকলাম শব্দ। আমরা চাই মানে সুস্থ পরিবেশ থাকতো, যাতে চুরিটা যাতে কম হইতো। আমরা তো নিচে বাসা, উপরে দোকান, আমরা সবসময় এটা রাত্রে করতে পারি না। আমরা চাই যাতে এলাকা যাতে শান্তি থাকে, চুরি টুরি যাতে কম হয়। এখানে শুনছি আরেক বাসা তো শুরু হয়েছে, মহিলার মাথার বাড়ি মারিয়ে নাকি ফালাইয়া গেছে এখানে। এটা মানে একটা আতঙ্ক হয়ে গেছে আস্তা গ্রামের মধ্যে। আর অন্য বাড়িতে পাশের বাড়িতে গেটটা খোলা, এখানে আরো 2-3টা বাড়ির গেট খোলা। কালকে রাতে তারা অনেক বাড়িতে তারা হানা দিছে।